আলোচনা করবেন হাফেজ মুফতি হাসানুজ্জামান হাসান। হাফেজ মুফতি হাসানুজ্জামান হাসান শিক্ষক শহীদ হুসাইন রহমতুল্লাহি বালক মাদ্রাসা সাতলা। আমি ভাইকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামিদান ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا وابشروا بالجنة التي كنتم توعدون إن الذين ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो शर्मिंदा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बशीरना मुहम्मद। पार खजरा कुरान पढ़ा बैतुल मामूर জামি মসজিদে কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহু এবং প্রিয় মুফাসসির আমাদের পরিচিত মুফাসসির জনাব হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর দামাত বরকাতুহু এবং দ্বিতীয় বক্তব্য তাফসীর পেশ করবেন মাওলানা নজরুল ইসলাম বিলালী। মাহফিল পরিচালনা আছে হাফেজ ওয়াহাব আলী, আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন সকলে আমিন। এবং আমার পর্দার আড়ালে বসা আছে আমাদের মা এবং বোনেরা এবং যারা এখনো বাড়িতে আছে কোরআনের মাহফিলে আমরা সকলে চলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সূরা হামিম সাজদার 30 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ এখানে মাত্র 4টি আয়াত পাঠ করা হয়েছে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি আয়াতে কি বললেন এগুলো আমাদের জানার বিষয় আছে কিনা। এই আয়াতগুলো এমন প্রেক্ষাপটে নাযিল হয়েছে মক্কা নগরীতে যে সময় আমার নবী আপনার নবী দয়াল নবী দিনের দাওয়াত তাবলীগ করার সময় কষ্ট করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে এই আয়াতগুলো নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে বলবেন যারা কোরআনের উপর মোটা হয়েছে, যারা কোরআনের কর্মী হয়েছে, তারা যদি ঈমান হারায় না হারায়, তারা যেভাবে দাওয়াত দিচ্ছে মক্কার কাফেরদেরকে, আর মক্কার কাফেররা আবু জাহেলের গোষ্ঠীরা তাদের উপর এত অত্যাচার করতেছে, অত্যাচারের করার সময় তাদের অনেকে মৃত্যু হচ্ছে, যে সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো। ঠিক সেই সময় আল্লাহ তাআলা এসে বললেন, হে রাসূল আপনি বলে দেন যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব প্রভু হলো আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আমাদের রিজিকদাতা হলো আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথার উপর যারা ইস্তেকামাত দৃঢ়ভাবে তাকে ইকিন করে বিশ্বাস করে, বিশ্বাস করে অডাল থেকে এই 16 বছর বাংলার জন্য কত ওলামায়ে কেরামের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা কোরআন থেকে চলে চলে আসো, বলা হয়েছে না ঘরে আটক করা হয়েছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির আসামি করা হয়েছে, মাওলানা মিসরিকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ হুসাইনকে শহীদ করা হয়েছে। এইভাবে অনেক উলামায়ে কেরাম বাংলার জন্য জীবন দিয়েছে। ওই সময় কাফের মুশরিকরা তাদেরকে বলেছিল তোমরা
ঘুমানোর সময় যারা বলে আমার রব হলো আল্লাহ, আমার কাজ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জালিমরা যখন আমার সমস্ত বান্দাদেরকে শহীদ করে আমি আল্লাহ ঠিক ওই সময় ফেরেশতাদের দুনিয়াতে পাঠাই দিই তাদের নিকটে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমাকে জালেমরা ধরে নিয়েছে, এখন তোমাকে শহীদ করে দেওয়া হবে। তুমি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। যদি তুমি এই কথাটা বলতে পারো জালিমদের সামনে, তুমি সুসংবাদ দাও, তখন তোমার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তুমি কিয়ামতের ময়দানে যখন ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। তুমি যখন শহীদের মৃত্যু নিয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবা ঈমানটা নিয়ে, ওয়াবশিরু, তুমি সুসংবাদ শোনো জান্নাতের আল্লাযী কুনতুম তুআদুন, যে ওয়াদা তোমার রব তোমার সাথে করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার ছেলে পেলে বেটা যাদের একটা, আমাদের বাড়ি কোথায়? আদি বাড়ি কোথায়? হুজুর আপনারা আমার দিকে তাকান, লক্ষ্য করেন। লোক আমাদের আদি বাড়ি কোথায়? জান্নাতে। এই ওয়াদা কে করেছে? আল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা, বর্তমানে জালেমরা যদি ইসলামের কথা মানতো, ইসলাম শুনতো, ইসলাম বুঝতো, আমল করতো, ইসলামের জন্য জীবন দিত, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ফিরআউনের মুসিল, আবু জাহেলের মুসিল, নমরুদের মুসিল, সকলের সামনে, সমস্ত পৃথিবীর মুসিল, তার সামনে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালু আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু না? আমি এখানে যারা আছে, খাজনা গ্রামের যারা আছে, পৃথিবীর কান্ট্রিতে যারা আছে, যারা চলে গেছেন, যারা আসবেন, আমরা কিন্তু সকল বলেছিলাম আমাদের রব হলো আল্লাহ। কি বলেছিলাম? আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেছিল আমার বান্দারা দুনিয়া নামক স্থানে যে যদি বলতে পারো জালিমের সামনে আমার রব আল্লাহ, দাসত্ব করবো আল্লাহর গোলামি করবো, আল্লাহর কোন নেতার গোলামি করবো না। এই নেতা সে নেতা সব নেতা পালাই ছেড়ে যাবে, ইন্ডিয়ায় কোনদিন থাকবে না। সেই নেতা যদি আপনি গোলামি করেন, কিয়ামতের ময়দানে আপনি ওই নেতার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কি ঠিক না? কথা বলেন। তাহলে আপনি যদি বলেন আপনার বন্ধু ধরে রেখেছে, আপনাকে বলে আপনি কোন দল করেন, আপনি বলেন আপনি যে দল আমিও সেই দল, পানিতে জলে যে দল না, আপনাকে যদি বলে আপনি দলের নেতা কি, কার নাম বলবেন? আপনার দলের নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আপনি কার কথা মানবেন? আল্লাহর কথা। রব আমাদের প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর কথা মানি। আপনার ধর্মের নাম কি? ইসলাম। আপনার জাতির পিতা নাম কি? ইব্রাহিম। আদম, বাংলাদেশ জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। এই পাঁচটা কথা যদি আপনি বলতে পারেন, এখন বর্তমান সময় সিচুয়েশন, আপনি যদি বলেন আল্লাহ বললেন যদি তোমাকে মারে ফাঁসিয়ে দেয়, তুমি যদি এটা শিক্ষিতে মৃত্যুবরণ করতে বলো, আমি তোমার আল্লাহ হে বান্দা, আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের যাতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। সেই 16 বছর কেউ রাজি ছিল না। মুসলিম ইমামকে বলছে তুমি কোন দল করো? তোমার জাতির পিতাকে নাম বলেছে বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ, মুশরিক। যদি কোনো ব্যক্তি বলে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুশরিক। জাতির পিতা মিল্লাত আবিদ ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, মুসলিম জাতির পিতা। কোন বন্ধু নেতা হতে পারে না, কোন গান্ধী ফান্ধি নেতা হতে পারে না। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলে, এই কথা বলার কারণে তাদের উপর চাপ আছে। এখন আসলে কিয়ামত পর্যন্ত আসবে, আর যারা সঠিক কথা বলবে না তাদের উপর জীবনেও চাপ আসবে না।
ইমানদার হতে হলে যারা বাড়িতে আছে কোরআনের মাহফিল হলে বাড়িতে বসে থাকা জায়েজ নয়। কোরআনের প্রোগ্রাম শোনা আপনার জন্য ওয়াজিব। আপনি মুসলমান, পরীক্ষা করা আছে এই গ্রামে তুমি একটু মুসলমান আছে সামনে বসে আছে, আর একটা ছোট, আর এই স্টেজে কয়েকজন আর যেগুলো আছে লাকামে ফাতালাল কামে তাদের ইমানের ভিতরে এখনো ভেজাল আছে। আল্লাহ তাআলা সকলকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুন। এই বরকতময় রাত লাইলাতুল শাবান